আমাদের রাজ্য রাজা রামের অধীনেই তো আছে। রাজা রাম আমাদের সকলের মহারাজা। অযোধ্যার ধ্বজা এই আকাশে সবচেয়ে উঁচুতে ওড়ে। আর সেই সময় রাজা রাম সিংহাসনে বসে যে সিদ্ধান্ত আমাদের জানিয়েছিলেন, তার সম্মান করা, তার পালন করা আমার কর্তব্য ছিল। কিন্তু আমার মন সেই সিদ্ধান্তকে মেনে নিতে তৈরি ছিল না। আর তখনই কন্যা সীতা আমাকে এই পত্র পাঠিয়েছিল, যা সে অযোধ্যা ত্যাগের সময় লিখেছিল। এখানে সীতা আমাকে তাকে খুঁজতে বারণ করেছিল। এমনকি এও লেখা আছে যে এই সিদ্ধান্ত ওর নিজের, আর আমি আমার রাজা শ্রীরাম রামরাজ্যের কল্পনার বিরুদ্ধে যেন না যাই। আমার অন্তরে যত গ্লানি আছে তার চেয়ে অধিক আমার কন্যা সীতার প্রতি গর্ব আছে। সে যা করেছে সমাজের কল্যাণের জন্য করেছে। আমার হাত বেঁধে সে সমাজের প্রত্যেকটি পুরুষকে স্ত্রীদের বিরুদ্ধে বিকট চিন্তা থেকে মুক্ত করেছে। আমি নিজের ভুল স্বীকার করছি। একজন পিতা হয়েও আমি নিজের কন্যাকে খুঁজতে পারলাম না, তার কষ্ট কমাতে পারলাম না। আর এই কারণে আমি তোমাদের কাছেও অপরাধী। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমায় ক্ষমা করে দাও। না মহারাজ, আমাদের কাছে ক্ষমা চাইবেন না। আপনি আমাদের গুরুজন। বড় হয়েও নিজের দায়িত্ব পালন করতে পারলাম না। যদি আমি আমার কন্যা সীতাকে খোঁজার চেষ্টাও করতাম, অন্তত আমি এটুকু জানতাম যে আমার দুটি নাতিও আছে। যদি আমাদের কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদের ক্ষমা করে দিন। বাল্যকাল থেকে শিখে আসছি সম্পর্কের গুরুত্ব, আর তার মূল্য অশুভ সময় বোঝা যায়। কঠিন পরিস্থিতিতে যদি তারা পাশে থাকে তবেই তারা আপন হয়। আর আমাদের মাতা একা ছিলেন, তাই এত কষ্ট পেয়েছি আমরা। অশ্রু মুছুন দাদু। দাদু, তোমরা আরেকবার বলো। নিজের অশ্রু মুছে ফেলুন দাদু। মুছুন দাদু। যখন কন্যা সীতার দেখা পাব, তখন একজন রাজা নয়, একজন পিতা হিসেবে তার কাছে অবশ্যই ক্ষমা চাইব। কোথায় রাম আর সীতার পুত্র? অযোধ্যার লবকুশ কোথায়? সবাই বলে শ্রীরামের ছায়া সঙ্গী শ্রীরাম, অথচ নিজের প্রজাদের প্রশ্নের উত্তরই দিতে পারল না। কি বলবো? অযোধ্যায় এই যে
মহোৎসব চলছে, এই এত উৎসাহ। হ্যাঁ, সব সব নাটক নাটক। কেমন নাটক? আমাদের নিরীহ মনকে ভোলানোর নাটক, আমাদের বিশ্বাসকে ছিন্ন ভিন্ন করার প্রয়াস। আমরাও কত মূর্খ, তাই না? আচ্ছা, একটা কথা বলো, সবার আগে কি হয়েছিল? সবার আগে ওই যে দুজন লবকুশ এখানে এলো আর রামায়ণের কিছু কবিতা, কিছু শ্লোক আর কিছু গান গেয়ে আমাদের সবার মনোরঞ্জন করলো। আর তারপর নিজেদের রাম ভক্ত বলা লবকুশ অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকালো, নিজেদের বাণ দ্বারা সবাইকে মূর্ছিত করলো, আর তাছাড়া শ্রীরামের সঙ্গেও যুদ্ধ করলো। আর ভাবো, যার সাথে রাবণও জিততে পারেনি সেই শ্রীরাম লবকুশের সম্মুখে কিছুই করতে পারল না। আর তারপর শ্রীরাম নিজেরই শত্রুদেরকে এখানে যজ্ঞে আমন্ত্রণ জানালো। তোমরা মহারানী সীতাকে দর্শন করতে চাও তো? এসো যজ্ঞস্থলে। কথাটা তো ঠিকই। আর তারপর যখন অযোধ্যাবাসী লবকুশের বিরোধিতা করলো, তখন স্বয়ং শ্রী হনুমান তাদের বাঁচিয়ে নিয়ে গেল। আর তখন হনুমান, শ্রীরাম এবং লবকুশ একত্র হয়ে একটি ষড়যন্ত্র রচনা করল। আর সেই ষড়যন্ত্র অনুযায়ী এখানে লবকুশ সর্বপ্রথমে সমস্ত নারীদের ভেতর প্রতিশোধের আগুন জ্বালালো। ওদিকে শ্রীরাম সমস্ত সভাপতি এবং মন্ত্রীদের পত্নীদের রাজসভায় ডাকলো, এবং শুধু তাই নয়, লবকুশের ঔদ্ধত্যের সমর্থনও করলো। আর তারপর লবকুশ প্রজাদের আবেগের সুযোগ নিয়ে রামায়ণের স্থানে সীতায়নের গান আরম্ভ করে দিল। আর আমাদের ভুলিয়ে ভালিয়ে এই সত্য প্রকাশ করলো যে ওই দুজন আর কেউ নয়, দেবী সীতারই পুত্র। আর আমরাও আবেগে ভেসে গেলাম। হ্যাঁ, ভেসে গেলাম, করতে শুরু করলাম সীতাকে অযোধ্যায় আনার জন্য বিনতি। আর কিচ্ছু না বুঝে আমাদের পবিত্র ভূমিকে অপবিত্র করার প্রচেষ্টা। তারা এই নাটক এজন্যই রচনা করেছে যাতে দেবী সীতা অযোধ্যায় ফিরতে পারে। এই কথাটাই আমাদের একসাথে অন্য পুরুষদের বোঝাতে হবে, একজোট হয়ে শ্রীরামের কাছে প্রশ্ন করতে হবে। কিন্তু কিভাবে? আমাদের তো কেউ শ্রীরামের সামনেও যেতে দিচ্ছে না। এটা তোমরা আমার উপর ছেড়ে দাও। সঠিক সময়ে এবং সঠিক স্থানে অযোধ্যা পুনরায় সীতারামের কাছে অবশ্যই প্রশ্ন করবে। মৃত্যু তোমার অতি নিকটেই আছে। রাক্ষস এসেছে, অযোধ্যার লবকুশ, বেরিয়ে এসো। আজ তাদের কাল এসেছে। যেই প্রতিশোধের অগ্নি আমায় দগ্ধ করছে, সেই অগ্নিকে শান্ত করতে হলে ওদের সোয়াহা হতে হবে। লবকুশ, তোমরা ভেতরে গিয়ে লুকিয়ে পড়ো। এই পাপীর সংহার আমি করব। সেনাপতি! না দাদু, রঘুবংশের নিয়ম, যাকে আহ্বান জানানো হয় সেই প্রহারের প্রত্যুত্তর দেয়। আর ও আমাদের ডাকছে। তাই এদের সাথে লড়াই আমরাই করব। না, সীতা আমার থেকে দূরে চলে গেছে, তার পুত্রদের দূরে যেতে দেব না। না,
তোমরা আমার সাথে কক্ষে চলো চলো। না দিদিমা, আপনি ভুলে গেছেন আমরা সীতা আর রঘুকুলের রামের পুত্র, আমাদের কিচ্ছু হবে না। এটা আমাদের রঘুবংশীয়দের দেওয়া প্রতিশ্রুতি যে আমরা সুরক্ষিত ফিরে আসব, আর সেটাও ওই অসুরের সর্বনাশ করে। কোথায় লুকিয়ে বসে আছো লবকুশ, বেরিয়ে এসো। পিঙ্গলাক্ষ তোমাদের আহ্বান করছে। লবকুশ, তোমার সম্মুখে আমাদের প্রহার করো। এই নির্দোষদের উপর অত্যাচার করছো কেন? নিজের সংহারের জন্য প্রস্তুত হয়ে যাও। আকারের চেয়ে বড় শব্দ তোমাদের। আজ আমার বহু বছরের প্রতিশোধের অগ্নি শান্ত হবে। শীঘ্রই বুঝতে পারবে তোমরা। আক্রমণ! জয় সীতারাম। তোমাদের দুজনের বিনাশের পর তোমাদের রক্ত পান করে হবে আমার অগ্নি শান্ত। প্রতিশোধের এ কেমন আগুন জ্বালিয়েছো তুমি, যাতে তোমার নিজের প্রজারাই প্রাণ হারাচ্ছে? বলো, এই অধর্মের অংশীদার কেন হচ্ছ? আমাদের সঙ্গে তোমার কি শত্রুতা? এই অগ্নি তোমাদের ভস্ম করে দেওয়ার আগে সব ছেড়ে শ্রী রামের শরণাপন্ন হয়ে যাও পিঙ্গলাক্ষ। থামো! সেনারা চারিদিক থেকে আক্রমণ করো, এগিয়ে যাও। বাঁচাও, কুশ! বাঁচাও। কুশ, তুমি গিয়ে ওদের বাঁচাও। আমি অসুরদের সম্মুখীন হচ্ছি। যাও, তাড়াতাড়ি যাও। বাইরে আসুন, বাইরে আসুন, সবাই বাইরে আসুন, সবাই এইদিকে চলুন। শীঘ্র করুন সৈনিকেরা, শীঘ্র। যখন দুটো হরিণকে একসঙ্গে শিকার করা কঠিন হয়ে যায়, তখন তাদেরকে একে অপরের থেকে দূরে সরিয়ে শিকার করাই উচিত। শীঘ্র করুন। সকলে সুরক্ষিত আছেন তো? যান যান।
আমার সেবক তোমার বিনাশ করতে পারেনি তাতে কি হয়েছে? আমি শূর্পণখাই তোমার বিনাশ করব। মাতা সীতার পিতার আসল নাম ছিল শিরোধ্বজ। মিথিলার রাজা হওয়ার পর উনি জনক নামে পরিচিত হন। আক্রমণ! সাবধান অসুর! জলাস্ত্র। 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 আমার সেবক তোমার বিনাশ করতে পারেনি তাতে কি হয়েছে? আমি শূর্পণখাই তোমার বিনাশ করব। সীতারামের লবকুশকে পরাজিত করতে এসেছিল। পরাজয়ের স্বাদ পেয়ে গেছো তো? ওঠো, চলে যাও। এ কে ছিল? আর আমাদের কেন হত্যা করতে চায়? আর তাও তখন, যখন মাতা আবার অযোধ্যায় ফিরছেন। আমার সেবক তোমার বিনাশ করতে পারেনি তাতে কি হয়েছে? আমি শূর্পণখাই তোমার বিনাশ করব।